হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কিভাবে বন্ধুরা আপনারা ঢেঁড়সের আবাদ করবেন, কোন জমিতে ঢেঁড়সের আবাদ করলে সবচেয়ে ভালো হয় বা কোন সময়ে ডিজে আপনারা ঢেঁড়স খাবেন। তো বন্ধুরা, কোন সময় ঢেঁড়স চাষাবাদ করবেন আমি আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ঢেঁড়স কিন্তু প্রায় 12 মাসই একটি ফল, সবজি। এই সবজিটি বন্ধুরা অনেক অনেক সময় অনেক দামে বিক্রি করা হয়। তো বন্ধুরা, এই সবজিটি তার আগে আপনারা কিভাবে চাষাবাদ করবেন। তো বন্ধুরা, এই সবজিটি চাষাবাদ করতে হলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা আপনারা দোআঁশ মাটিতে, বেলে মাটিতে বন্ধুরা রোপণ করবেন। কারণ হচ্ছে ঢেঁড়স চাষ কিন্তু বেলে ও দোআঁশ মাটির জন্য এই উপযোগী। তো বন্ধুরা, সেই শুধু তাই নয়, জমিতে আপনারা ভালোভাবে চাষ করবেন। জমিতে চাষ করলে যে সমস্ত অন্যান্য ঘাস রয়েছে সেই সমস্ত ঘাসগুলো আপনারা পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, পরিষ্কার করা শেষ হলে বন্ধুরা আপনারা কি করবেন, সেই জমিতে জৈব সার দিয়ে নেবেন। জৈব সার দিলে বন্ধুরা আপনাদের ঢেঁড়স ক্ষেতের মান উন্নত হবে এবং সেই জমিতে আপনারা ভালো মানের দেশীয় জাতের ঢেঁড়সের বীজগুলো যে রয়েছে সেই বীজগুলো রোপণ করুন। তাহলে কিন্তু বন্ধুরা সেই জমিতে আপনারা দেখতে পাবেন ঢেঁড়স খুব ভালো হবে। তো বন্ধুরা, আপনাদের ঢেঁড়সের বীজ রোপণ করার পূর্বে বন্ধুরা আপনাদের ঢেঁড়সের বীজ ভালো মানের কৃষকদের কাছ থেকে এনে তারপর সেই বীজগুলো কিন্তু বন্ধুরা একটি বাটিতে রেখে বন্ধুরা সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর বন্ধুরা আপনারা সকালবেলা বা বিকেলবেলা বুনবেন। বিকেলবেলা বোনার পর বন্ধুরা সাথে সাথে করে আপনারা বিভিন্ন ধরনের সার দিবেন, ভিটামিন দিবেন। ভিটামিন দেওয়ার পর বন্ধুরা তারপর রোপণ করবেন। তারপর বন্ধুরা আপনারা এই ঢেঁড়সের থেকে আপনারা দেখতে পাবেন একটি গাছের মাধ্যমে বন্ধুরা আপনারা অনেকগুলো ঢেঁড়স দেখতে পারবেন এবং কি সেই ঢেঁড়সের ফলন দেখে আপনারা নিজেরা অবাক হবেন এবং কি তা বাজারে বিক্রি করে বন্ধুরা আপনারা অনেক টাকা মালিক হতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।